আজকে একেবারে সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। অ্যাকচুয়ালি আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে যাব। আর শুধু সবজিই তুলবো না, সেই সাথে ছোট ছোট শশা গাছ বানিয়েছি। সেই গাছে ছোট্ট অবস্থাতেই শশা ধরছে। শশা তো কালেক্ট করবো, আর কিভাবে সেই শশা গাছের পরিচর্যা করেছি সেটাও আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, চেরি টমেটো এখন বেশ ধরতে শুরু করে দিয়েছে। এটার পরিচর্যা আমি ধরে রেখেছি, প্রত্যেকটা স্টেপ আপনাদের একেবারে ফাইনাল দেখাবো। যখন পেকে যাবে আরো বেশি পরিমাণে ধরবে তখন দেখাবো। তো চেরি টমেটো খুব সহজেই কিন্তু হয়ে যায় ছোট ছোট গ্রো ব্যাগে। আর এই এই ডালগুলো কিন্তু খুব নরম, একে বেঁধে রাখতে হবে, না হলে হাওয়াতে মুটকে গিয়ে আপনার টমেটো গুলো নষ্ট হবে। যেমন এই ধরুন, এই গাছটায় এই সাইডে একটা ডাল ছিল, প্রচুর টমেটো ধরেছিল, কিন্তু একটু বাতাস এসে নুয়ে গিয়ে সে প্রচুর টমেটো আমার নষ্ট হয়ে গেল। তাই কি খুবই তাড়াতাড়ি একটা মাচা মতো আমার দিতেই হবে, না হলে এই দেখুন অলরেডি বেঁকে গেছে। তো এই টমেটোর গাছটা ফিটফাট করতে হবে, আর এটার যে পরিচর্যা সেটা ফুল আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। ততদিনে টমেটো গুলো পাকুক। এই দেখুন, এই ওলটা আমি কালকে সন্ধেবেলায় তুলেছি। তো তখন মানে অন্ধকার হয়ে গেছিল, ওরা ক্যামেরা করতে পারলাম না। তো এটা ধুয়ে রোদে আমি একটু শুকোতে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় রেখে দিলাম ধুয়ে, অনেকটা বাতাসে শুকিয়ে গেছে। আর আজকে একটু সকালবেলা রোদ চাপাবে, একটু শুকিয়ে যাবে, তারপরে নিচে নিয়ে যাব। তো এই দেখুন, এই দেখুন এই ব্যাগটা, 3টে ব্যাগ রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি ওল হারভেস্ট করার সময়। তো এই ব্যাগটা ছিল। তো এই ব্যাগটার মধ্যে এই দেখুন, এই গাছটা যখন এইভাবে মরে গেল, এই তখন এই গাছটাকে তখন আপনাকে ভাবতে হবে যে ওল হয়ে গেছে। তো এটা তুলে ফেললাম, আর এই যে মাটি বের করে ফেললাম। এটা কিন্তু খুব ভালো সার হয়ে গেছে। বলেইছিলাম যে একেবারে পুরো সবজির খোসা ওই ব্যাগটার মধ্যে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিয়ে তারপরে নিম পাতা কিছু দিয়েছিলাম, তারপরে ফাঙ্গিসাইড যেমন সবকিছু দিতে হয় সেগুলো দিয়ে উপরে একটা লেয়ার মাটি দিয়ে ওলের এই যে মুখিগুলো লাগিয়ে দিয়েছিলাম। এই ওলটা থেকে এই দেখুন এতগুলো মুখি পেয়েছি। তো এই মুখিগুলো সবগুলোই লাগাবো। আগেরটাও রেখে দিয়েছি, এগুলো আলাদা আলাদা করে রাখছি, কারণ আমি 2 রকমের ওল গাছ লাগিয়েছিলাম, এখন মনে নাই কোনটাতে কোনটা লাগিয়েছি, তার জন্য মুখিগুলো একটু আলাদা আলাদা করলাম। এটার জন্য মুখিগুলো এইগুলো রাখলাম। আর আরেকটা তুলেছিলাম সেটার মুখিও রেখে দিয়েছি। তা আগেরটা তুলেছিলাম প্রায় 1 কিলো মতো ওয়েট হয়েছিল, এটা তো প্রায় 1 কিলো 800 মতো হয়ে যাবে। এই দেখুন এই ওলটা অনেকটাই ভারী, মানে ছাদ বাগানের জিনিস তো অনেকটা ওয়েটই। তো কালকে খুলে দেখাতে পারিনি, যা হোক এই দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার এটাকে রেখে দেব, আর এটাই আমরা আজকে রান্না করব। তা আজকে এটা ধরুন এটাই হারভেস্ট করলাম। চলুন আর কি কি হারভেস্ট করবো আপনাকে দেখাবো। এই দেখুন, এই খেজুর গাছটার তলায় আমি সব রাই শাক লাগিয়েছিলাম, রাই বা সর্ষে যাই বলুন, আজকে হারভেস্ট করব। এই দেখুন যেগুলো বড় সেগুলো তুলে নিয়েছি, আর মিডিলে আরো ছোট ছোট দিয়েছিলাম, এই ছোটগুলো বড় হোক। এখন এই বড়গুলো আমি তুলে নিচ্ছি। এখানে মানে 2বার আমি ছিটিয়েছি, একবার বড়গুলো তুলে নেবো, আর ভেতরে যে নতুন করে হচ্ছে, এই দেখুন নতুন করে হচ্ছে, এগুলো থাক। এগুলো তুলে নিলে ওগুলো আবার বড় হয়ে যাবে। তাহলে এই যে যেসব পর্বে ফাঁকা থাকে সেগুলোতে আমরা দিব্যি শাক লাগিয়ে খেতে পারি, আর পুরো অর্গানিক খাওয়াই যায়। এত সুন্দর শাক, বাজারে এই ধরনের শাক একেবারে টাটকা। বাজারে যেতেই হলো না, বাজার থেকে আজকে আমরা এত টাটকা পেতে পারি। সকালবেলায় সুন্দর আমার এখানেই শপিং হয়ে গেল, ভেজিটেবল শপিং। এবার এগুলো যেগুলো থাকলো সেগুলো আবার বড় হবে। এই দেখুন, এই রাই শাকগুলো তোলা হয়ে গেল। এই দেখুন, এখানে একটা লিচু গাছ ছিল, জানি না লিচু গাছটা মারা গেল কিনা। তো দেখা যাক, আর পরে কুশি বের এখানে রেখে দিয়েছি। এখানে কিছু রাই শাক দিয়ে রেখেছিলাম, তুলে নিচ্ছি। আর এখানে দেখুন বাঁধাকপি দিয়ে রেখেছি, বাঁধাকপি গুলো হচ্ছে। আর এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আজকে আমাকে তুলতে হবে, আগাছা তুলে ফেলতে হবে, আগাছা পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন এখানে আলু লাগিয়েছি, এই যে এই আলুর শাকটা একটু তুলছি। দেখুন এই আলুর শাকের ডগাগুলো নিয়ে নিচ্ছি, তাহলে আরো ঝোপালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এটা আলুর শাক খাওয়ার জন্যই লাগিয়েছি, তাতে ভেতরে তো আলু কিছুটা হবে, সেটা হোক। এখানে আরো এগুলো কিন্তু কাটলাম, তো পরে আমি সব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো।
দেখুন লেবু গাছটা কি পরিমাণ লেবু ধরেছে, একবারে থোকা থোকা হয়ে। আর শাক যখন আমি তুলি তখন লেবু কিন্তু নিয়েই যাই। এই যে এই দুটো লেবু তুলবো। আর পুরো গাছটাই দেখুন, গাছটা একটু দেখে নাও কত লেবু আছে। তা আমার যে এই ভিউয়াররা থাকে তা আমাকে জিজ্ঞেস করেছে অবশ্য যে লেবু গাছে কি করলে প্রচুর ফলন হবে। তো আমি এই লেবু গাছের অনেক ভিডিওই দিয়েছি। তো লাস্ট একটা ভিডিও আমি অবশ্যই শেয়ার করব যে এই ফল ধরা অবস্থায় বা ফুল এলে কি খাবার দিতে হয় যার ফলে ফুল ঝরে যাবে না আর লেবুও প্রচুর হবে আর লেবু গাছটা ধরেও রাখতে পারবে। তো সেই ভিডিও আমি খুবই ইমিডিয়েট দেবো। আমার অনেকদিন আগেই জানতে চেয়েছে, সত্যি কথা বলতে ভিডিও দেওয়াই হয়নি। তা আজকে দেখুন আমি শাক নিলে দুটো করে লেবু নিয়ে যাই, তা আজকেও দুটো লেবু নিয়ে নিচ্ছি। আর সজনে গাছটা চলুন আপনাদেরকে দেখাই। আমার তো অনেকদিন আগে সব দাদা দিদিরা কমেন্ট করেছিলেন যে সজনে গাছের একটা ভিডিও দিন, ফুল কি করে আসবে আর সে কি খাবার দেব। তো সত্যি অনেক দিন হয়ে গেল, অনেক দিন আগে জিজ্ঞেস করেছিল, প্রায় 3-4 মাস আগে। তো দেওয়া হয়নি। তো এবার এই সজনে গাছটা একটু খাবার দিতে হবে, আর খাবারও দেবো আর আপনাদের কাছে শেয়ার করবো। এখন ফুল আসার মতো হয়ে গেছে। এটা জানেন তো, এটা বীজ থেকে পড়ে হয়েছিল, আমি ডাল লাগাইনি। নিচে যেহেতু সজনের গাছ আছে তো সেজন্য আমার ছাদ বাগানে লাগানোর খুব ইচ্ছে ছিল না, একটা বীজ থেকে হয়েছে। তো গোড়াটা খুব মোটা হতে পারেনি যেহেতু বীজের, এটা প্রায় এখন 7-8 মাস বয়স হয়ে গেল। তা আমি যদি ডাল লাগাতাম তাহলে অনেক বেটার হতো। তা আপনারা যারা সজনে গাছ লাগাতে চান তারা বীজ থেকে নয়, এই মোটা একটা ডাল নিয়ে এসে লাগিয়ে দেবেন। আর কি ধরনের মাটিতে লাগাতে হয় ছাদ বাগানে সেটা আমি অবশ্যই শেয়ার করব। আমি এবার একটা ডাল নিয়ে এসে লাগিয়ে আপনাদের ওইটাও শেয়ার করব, আর এই গাছটাতে একটা খাবারও দেবো। এটা এখন ভয়ের ব্যাপার হয়েছে, খুবই টিংটিঙে গাছ, একটু বাতাস হলে ভেঙে যেতে পারে। তো ফুল আসার মুহূর্ত হয়ে গেছে, এখন আমাকে খাবার দিতে হবে। তো কুলগুলো এখনো বড় হয়নি, একটু একটু পাকতে শুরু করেছে। তো দেখি কেমন হয়েছে, টেস্ট করে দুটোই নিলাম, এখন বড় হোক পাকুক। এই দুটো কল নিলাম। এখন পুঁই মুচড়ি হতে শুরু করে দিয়েছে, এগুলো তো ফুল এসেছে, এই দেখুন মুচড়ি হতে শুরু করেছে। তা আজকে কিছু পুঁই মুচড়ি আমি তুলে নেবো। আমরা এটাকে পুঁই মুচড়ি বলি, আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন তো দেখি। আজকে তুলবো, এটা বেগুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বেগুন দিয়ে আজকে রান্না হবে। তো কয়েকটা তুলবো, বেশি লাগে না। আর যত পুঁই গাছ কাটবেন তত কিন্তু ব্রাঞ্চ বেরোয় বেশি। তো যেগুলোতে একটু মুচুরি ভাব এসছে সেগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন এখানে এসছে। জায়গাটা অনেকটা ছোট নিয়ে এসেছে, একটু বড় হলে হতো ভালো। এখানে একটা তুলি, এগুলো মুচুরি হয়েছে। এখন জানেন মুচুরির দাম তো অনেক বেশি বাজারে। আমি আর একবার নিয়েছিলাম, তাই তো 80 টাকা কিলো ছিল। তাহলে একটা পুঁই গাছ যদি রেখে দিই তাহলে মুচুরিটা আমরা দিব্যি পেয়ে যাবো বাড়ি থেকে, আর একেবারে অর্গানিক। এই কটাতেই হয়ে যাবে। আর এই দেখুন আজকে বললাম না শেষে আপনাদেরকে শশা গাছের একটা টিপস দেব। দেখুন ছোট ছোট শশা গাছ, একেবারে ছোট ছোট শশা গাছ। কতটুকু শশা গাছ দেখুন, এই শশা গাছে দেখুন শশা ধরেছে। এই দেখুন এটা একটা শশা, এটা একটা। শশাগুলো দেখুন কত সুন্দর। তা আজকে এই শশা দুটো হারভেস্ট করবোই, আর আপনাদেরকে বলবো এই ছোট প্যাকেটে কি করে শশা করবেন। আর গাছ বেশি বড় করারও দরকার নয়, বড়ও হবে না, এইরকমই থাকবে। আবার বীজ দিয়ে দিবেন, আবার শশা পাবেন। এই দেখুন দুটো শশা হারভেস্ট করে নিলাম। এই দেখুন এই আগে বীজ একটা জায়গায় দিয়ে দিবেন। বীজ দেওয়ার পরে যখন সেইখানে বেশ এই সাইজের হয়ে যাবে তখন গাছগুলো তুলে এইরকম গ্রো ব্যাগে দিবেন। তো গ্রো ব্যাগের মাটি তৈরি করাটা আমি কম্পোস্ট সার, গোবর সার আর মাটি, নিমখোল, একটু ডিমের খোলাকুচি নিয়ে ভালো করে মিক্স করে একটু ফাঙ্গিসাইডও দিয়েছি। তারপরে মাটিটা প্রিপেয়ার করে এই গাছগুলো বসিয়ে দিয়েছি। এগুলো শীতে আমি আরেকবারও গাছ নিয়েছিলাম, কিন্তু এটা বাহানে উঠেছিল। কিন্তু এবারকার গাছগুলো দেখছি এরকমই ছোট থাকছে। এটা আমার জি কাটও কিন্তু করতে হয়নি, জি কাট না করে এই সাইজের হয়েছে। আমি এখানে মাচার উপরে রেখেছি বটে, কিন্তু মাচাতে আসছে না, তার আগেই ফল হয়ে যাচ্ছে। তো আমার ভালোই লাগলো যে ঠিকই আছে, ছোট ছোট, আমার জায়গাও বেশি জুটছে না। আর এটাতে খাবার দেওয়া বলতে এই দেখুন দেখুন মাটির নিচে পেঁয়াজের শুকনো খোসা একটা লেয়ার আমি দিয়ে দিয়েছিলাম সব গাছে, পেঁয়াজে যখন ফুল আসছিল।
পেঁয়াজের খোসা দিয়েছি, আর প্লেন লাল পটাশ আর সালফার দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। 15 দিন পর পর এই খাবারগুলো আমি দিয়েছি। আর কলার খোসা ভেজানোর জল আর এখন সবজির খোসা ভেজানোর জলটাই দিচ্ছি। তার ফলে কিন্তু শশা, আর আরেকটা জিনিস করতে হবে, যখনই দেখবেন শশা এসেছে স্ত্রী শশা, তখনই আপনাকে পলিনেট করতে হবে। পলিনেট করলেই আপনার ফলটা থেকে যাবে। আর দেখাচ্ছি চলেন ওই গাছটাতে। এই দেখুন, এই দেখুন স্ত্রী শশা। এটা কালকে ফুল ফুটেছিল, কালকে কিন্তু আমি এটা পলিনেট করে নিয়েছি। তো পলিনেট করানো খুবই ইজি। এইরকম করে একটা পুরুষ ফুল নিয়ে নেবেন, আর জাস্ট এই ফুলের এই পাপড়িগুলোকে হালকা ভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে এই যে পুংদণ্ডটা আছে, এবার স্ত্রী গর্ভাশয়ের কাছে গিয়ে একটু লিঙ্ক করিয়ে দিতে হবে, তাহলে দেখবেন থেকে যাবে, নষ্ট হবে না শশাটা। তো যখনই দেখবেন এই পলিনেশনটা কিন্তু করাবেন। আর এই গাছগুলো যখনই একটু বুড়ো হতে শুরু করবে, আমি তার আগে বীজ ফেলে দেব। আবার 3-4টে শশার বীজ ফেলে দেবো, আবার শশার গাছ নিয়ে এসে এই জায়গাতে একটু মাটিটাকে খুলে নিয়ে তারপরে লাগিয়ে দেবো, তাহলে কন্টিনিউয়াস শশা হবে, অসুবিধা নেই। তো কুলগুলো এখনো বড় হয়নি, একটু একটু পাকতে শুরু করেছে। তো দেখি কেমন হয়েছে, টেস্ট করে। দুটোই নিলাম, এখন বড় হোক পাকুক, এই দুটো কল নিলাম। আর আজকে এই বেগুনটা তুলে নিচ্ছি। আর বাড়িতে আমার কিছু কেনা বেগুনও আছে, আজকে এই বেগুনটা দিয়ে দিব। কেনা বেগুনের সাথে একটা বাড়ির বেগুন মিক্স করে দিব, তার কি টেস্ট কম হবে? তো এই পর্যন্ত আজকে শপিং ছিল। চলুন আজকে শপিংটা দেখাই কি কি করলাম। ওল, বেগুন, শসা, লেবু, পুঁইমুচড়ি, আলুর শাক আর সর্ষের শাক, এই কটাই তুলে নেব। আজকে এগুলোই রান্না হবে। বাস এই পর্যন্তই। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মতো এইভাবে গার্ডেন করে নিন, সবজির খোসাগুলো না ফেলে কাজে লাগিয়ে দিন। তাহলে এখানে এইটুকুই, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।